যে সমস্ত অত্যাচার ও নির্যাতন সারা বাংলাদেশে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে বাংলাদেশে আবারও অভ্যুত্থান সৃষ্টি হবে। আমরা 5 তারিখের পরে আপনারা দেখেছেন কি অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখছি, কিন্তু আজকে বিভিন্নভাবে সেই আওয়ামী লীগের কুচক্রী মহল সারা চরপেশনে বিভিন্ন জায়গায় অস্থিরতার সৃষ্টি করছে। আমরা একটি সোনার বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের জন্য আমাদের প্রিয় নেতা 1981 সালে 30 মে বুকের তাজা রক্ত দিয়ে এই রাজপথ রঞ্জিত করে বাংলাদেশকে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ একটি স্বাধীনতা পেয়েছে। যেই স্বাধীনতার জন্য দীর্ঘ 17 বছর অক্লান্ত পরিশ্রম করেছিলাম আমরা প্রতিনিয়ত হতাশাগ্রস্ত হয়েছিলাম, কোনো আশার আলো আমরা দেখতে পাইনি। আজকে 5ই আগস্টে আমাদের সেই দামাল ছেলেরা এই চরপেশন, ভোলা, লালমোহন, বড়নদীর দামাল ছেলেরা সেই ঢাকার শহরে পিলটালা রাজপথ রঞ্জিত করেছে নিজেদের বুকের রক্ত দিয়ে। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদেরকে তারা জন্ম দিয়েছেন। এই বীররা যদি তাদের বুকের রক্ত যদি তারা পিলটালার রাজপথ যদি রঞ্জিত না করতেন, তাহলে আমরা কোনোদিন স্বাধীনতা পেতাম না। আজকে চরপেশন উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। পরম করুণাময় আল্লাহর কাছে আমরা দোয়া করব, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন যারা বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন, আমরা ফেসবুকে দেখেছি অনেক শহীদদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও কোনো খোঁজ খবর রাখছে না। আজকে সাংবাদিক বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাবো, আজকের এই সভা থেকে আমরা প্রতিবাদ জানাবো, যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত ষড়যন্ত্রের শিকার। আমরা 5 তারিখের পরে আপনারা দেখেছেন কি অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখছি, কিন্তু আজকে বিভিন্নভাবে সেই আওয়ামী লীগের কুচক্রী মহল সারা চরপেশনে বিভিন্ন জায়গায় অস্থিরতার সৃষ্টি করছে। আমরা যারা সন্ত্রাস সৃষ্টি করেছিল তারা এখনো বিভিন্নভাবে আরো সন্ত্রাস যেভাবে দেশে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেই নীল নকশা তারা আঁকছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সজাগ থাকুন। আমরা যেভাবে 17 বছর সজাগ ছিলাম, আপনাদের উদাসীনতার কারণেই এই বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে, এবং এগুলার যদি আপনারা প্রতিহত না করেন, আপনারা যদি সন্ত্রাসীদের দিকে না তাকান, আপনারা যদি সাধারণ মানুষদেরকে হয়রানি করেন, তাহলে মানুষ কোথায় যাবে? আমরা দেখেছি যারা সন্ত্রাস করেছে, যারা আমাদের বাসা বাড়ি হামলা করেছে, নাজিমুদ্দিন আলম ভাইয়ের বাসা যারা দফায় দফায় হামলা করে যারা ভাঙচুর করেছে, যারা আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার ও নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, তারা রাস্তায় হাঁটছে। আর সাধারণ মানুষ ঝগড়া করছে, ভাই ভাই ঝগড়া করছে, বাড়ির পাশের মানুষ ঝগড়া করছে, সে নিয়ে মামলা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে চালান করে দেওয়া হয়েছে। এটা কিসের আলামত? বাংলাদেশের মানুষ এখনো ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। আজকে আমাদের নেতৃবৃন্দরা এখানে থাকলে ভালো হতো।
জাতীয় নেতৃবৃন্দরা থাকলে ভালো হতো, তারা শুনতো। আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই, আমরা এই বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা একটি সোনার বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের জন্য আমাদের প্রিয় নেতা 1981 সালে 30 মে বুকের তাজা রক্ত দিয়ে এই রাজপথ রঞ্জিত করে বাংলাদেশকে তিনি এগিয়ে নিতে চেয়েছিলেন। আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য করতে গিয়ে আজকে যেভাবে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, আমাদের নেতা তারেক রহমান আজকে 15 বছর 17 বছর এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সেই লন্ডনে প্রবাস জীবনযাপন করছেন। আজকে সে তার মার সাথে দেখা করতে পারছে না, মিথ্যা মামলা দিয়ে তাকে জর্জরিত করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, আমরা এর প্রতিকার চাই, এর সুষ্ঠু বিচার চাই। যে সমস্ত অত্যাচার ও নির্যাতন সারা বাংলাদেশে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে বাংলাদেশে আবারও অভ্যুত্থান সৃষ্টি হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন 1993 সালে এই চরপেশন মনপুরা একটি অবহেলিত এলাকা ছিল। 1993 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই চরপেশন মনপুরা মানুষের জন্য আমাদের প্রিয় নেতা নাজিমুদ্দিন আলম ভাইকে এই চরপেশনে পাঠিয়েছেন। চরপেশনে পাঠানোর পরে এই চরপেশন মনপুরায় কি ধরনের উন্নয়ন হয়েছে এটা আপনারা বেশ করে জানেন। আমরা দেখেছি চরপেশন হইতে দক্ষিণ আইসা পর্যন্ত রাস্তা এই নাজিমুদ্দিন আলমের হাত ধরে হয়েছে। দক্ষিণ আইসা হসপিটাল, ফায়ার ব্রিগেড, বিভিন্ন স্কুল, বড় বড় কলেজ আমরা দেখেছি। এই যে বিদ্যুৎ চরপেশনে ছিল না, নাজিমুদ্দিন আলমের হাত ধরে বিদ্যুৎ চরপেশনে স্থাপিত হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখেছি সেই গজারিয়া থেকে মানিকা পর্যন্ত সড়ক, চরপেশন থেকে দুলারহাট সড়ক, চরপেশন থেকে বেতুয়া সড়ক, প্রতিটা উন্নয়ন, বড় বড় উন্নয়ন, যেই উন্নয়ন দরকার, যেই উন্নয়ন না হলে এই চরপেশনের মানুষ আরো অনেক পিছিয়ে থাকতো। আমরা 17 বছরের সরকারও আমরা দেখেছি নাজিমুদ্দিন আলমের উন্নয়নের উপরে তারা শুধু লেপ দিয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা যারা মুরব্বী রয়েছেন এই চরপেশন মনপুরায়, আপনারা বেশ করে জানেন এই চরপেশন মনপুরায় নাজিমুদ্দিন আলম কি উন্নয়ন করেছে। যাদেরকে আমরা চোখে দেখিনি, যাদের কোনো উন্নয়ন আমরা দেখিনি, 17 বছরে অক্লান্ত পরিশ্রম আপনারা এই দলের জন্য যারা করেছেন, যারা মার খেয়েছেন, পিঠা খেয়েছেন, যারা রক্তাক্ত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জানা যায় হসপিটালে কোনো জায়গায় যে সমস্ত লোকদেরকে আমরা দেখতে পাইনি, আজকে তারা আমাদেরকে নেতৃত্ব দিতে চায়। তারা চরপেশনের প্রতিনিধি, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, চরপেশনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা যারা কষ্ট করেছেন, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে যারা কষ্ট করেছেন, আজকে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র কি? আপনাদেরকে সবাইকে পদচ্যুত করতে হবে।